কতই না লক্ষ কোটি বছরের পুরনো আমাদের এই পৃথিবী, কতই না লক্ষ কোটি প্রজাতির প্রাণীর বসবাসস্থল আমাদের এই পৃথিবী। এবং আজ থেকে প্রায় 4.2 মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে প্রথম প্রাণের স্পন্দন ঘটেছিল, সেখান থেকে আজকে 2022, এই এতগুলো বছরে পৃথিবীতে ঘটেছে আমূল পরিবর্তন। এসেছে অনেক প্রাণী, হারিয়ে গেছে অনেক প্রাণী, কিন্তু বর্তমানে পৃথিবীর কপালে এক চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, পারমাণবিক যুদ্ধ বা জনসংখ্যা বিস্ফোরণ। এবং যার জন্যই হয়তো আমাদের এই পৃথিবী খুব শীঘ্রই এক মৃত গ্রহতে পরিণত হতে চলেছে। সৃষ্টি যখন আছে, বিনাশ তো হবেই, কিন্তু সেই বিনাশ কি খুব তাড়াতাড়ি? বা সেই বিনাশ হলে পৃথিবীর পরিপূরক কি কোনো গ্রহ বিজ্ঞানীরা পেতে পারেন? পেলেও সেখানে কি মানুষের বসবাসযোগ্য হয়ে উঠবে সেই গ্রহ? আজকের পুরো ভিডিওটা জুড়ে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করব। তাই আমার সঙ্গে থাকো পুরো সময়টা, আর দেখে নাও পৃথিবীর পরিপূরক কোনো গ্রহতে কিভাবে ফুটে উঠতে পারে প্রাণের স্পন্দন। ভয়ঙ্কর কোনো বন্যা বা ঝড় বা খরা বা কোনো বড়সড় ক্যাটাস্ট্রফিক ইভেন্ট, যার জন্য যদি পৃথিবী ধ্বংস হয়, মানে প্রাকৃতিক কারণে যদি পৃথিবী ধ্বংস নাও হয়, মানুষের কারণে তো পৃথিবী ধ্বংস হবেই। কারণ এই পারমাণবিক যুদ্ধ লেগেই চলেছে পৃথিবীতে। আর রিসার্চ বলছে সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের কাছে যে পরিমাণ পারমাণবিক বোমা মজুদ আছে, তা দিয়ে পৃথিবীকে প্রায় 30 বার ধ্বংস করা সম্ভব। আর সেই ভয়াবহতার কথা মাথায় রেখে বিজ্ঞানীরা খুঁজে চলেছেন অন্য কোনো পরিপূরক গ্রহ যেখানে বসবাস করতে পারে মানুষ। স্টিফেন হকিংস বলছেন আগামী 200 বছরের মধ্যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে, পৃথিবী ধ্বংস হবে। আর পৃথিবীর সবচেয়ে পরিপূরক গ্রহ হচ্ছে মঙ্গল, যেখানে কিন্তু মানুষের বসতি গড়ে তোলা সম্ভব, কিন্তু তার আগে প্রয়োজন বেশ কিছু পরিবর্তন। আর সেই পরিবর্তনের জন্য প্রয়োজন প্রচুর রিসার্চ, অনেকটা সময় আর প্রচুর অর্থ। অন্ধকার বা ঠান্ডা গ্রহ এই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আনতে গেলে প্রয়োজন টেরার ফার্মিং। কি এই টেরার ফার্মিং, তা আজকের ভিডিওতে আমরা খুঁজে নেব। মঙ্গল গ্রহের তাপমাত্রা -80 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গল গ্রহে অক্সিজেন নেই, জলীয় বাষ্প নেই। তবে রিসার্চ বলছে মঙ্গল গ্রহে রয়েছে মৃত নদী, পাহাড় বা কোনো এক কালে হয়তো অণুজীবদের বাসস্থান ছিল এই মঙ্গল গ্রহ। এবং মঙ্গল গ্রহের গ্র্যাভিটিও অনেকটা কম, এবং বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের আস্তরণও অনেকটা পাতলা। আর এই টেরার ফার্মিং এর প্রজেক্টটা নিয়েছে স্পেস এক্স কোম্পানি, মানে সেই অ্যালন মাস্ক। অ্যালন মাস্ক মহাকাশ গবেষণা যে কেন্দ্র বা অ্যালন মাস্কের যে মহাকাশ গবেষণা যে সংস্থা, তারা কিন্তু প্রচুর কাজ করে চলেছে প্রতিনিয়ত। চাঁদে মানুষ পাঠানো থেকে শুরু করে মঙ্গলে মানুষ পাঠানোর কাজ তারা চেষ্টা চলছে। তবে মঙ্গলে মানুষের বসবাসযোগ্য করে তুলতে হলে তাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ। পারমাণবিক বিস্ফোরণ পৃথিবীর জন্য দুশ্চিন্তার হলেও বা ক্ষতিকর হলেও মঙ্গলের জন্য কিন্তু শাপে বর হবে। কারণ মঙ্গলের মেরু অঞ্চলে যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে মঙ্গলের সৃষ্টি হবে জলীয় বাষ্প। তার পাশাপাশি তৈরি হবে বায়ুমণ্ডলের মোটা আস্তরণ, এবং গ্রিন হাউস গ্যাসেরও পরিমাণ বৃদ্ধি পাবে, এবং তার ফলে মঙ্গলের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা প্রাণীর বসবাসের জন্য একেবারে উপযুক্ত। এছাড়াও পারমাণবিক বিস্ফোরণের ফলে তৈরি হওয়া ধোঁয়া বায়ুমণ্ডলে যে মোটা আস্তরণ তৈরি করবে, মানে যে অ্যাটমসফিয়ার তৈরি করবে, তা সোলার রেডিয়েশনের হাত থেকে রক্ষা করবে মঙ্গল গ্রহের প্রাণীদের। এবং এই এত কিছু করতে গেলে প্রয়োজন 100 বছরেরও বেশি সময় এবং অনেকটা অর্থ। তাহলে অ্যালন মাস্কের সংস্থা যদি আমাদের এই স্টিফেন হকিংসের প্ল্যান অনুযায়ী কাজ করে, স্টিফেন হকিংস বলেছিলেন 200 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হবে। অ্যালন মাস্কের সংস্থা যদি কাজ শুরু করে 100 বছরের মধ্যেই কিন্তু মঙ্গল গ্রহ হয়ে উঠতে চলেছে পৃথিবীর এক পরিপূরক গ্রহ। তাই ডাইনোসরদের সময়কার মতো সেই পৃথিবী যদি ধ্বংস হয় বড় কোনো অ্যাস্ট্রয়েডসের কোনো আক্রমণে বা কোনো প্রাকৃতিক দুর্যোগে বা জলবায়ুর পরিবর্তনে, মঙ্গল কিন্তু আমাদের জন্য রয়েছে।
কিন্তু মঙ্গলে মানুষের বসবাসের জন্য কিন্তু অনেকটা সময় এখনও প্রয়োজন। আর আমাদের গ্রহটাকে ততদিন তো বাঁচিয়ে রাখতে হবে। আর তার জন্য আমাদেরকে পরিবেশ দূষণ কমাতে হবে, বিশ্ব উষ্ণায়ন কনসেপ্টটাকে সিরিয়াসলি নিতে হবে এবং আমাদের মাদার নেচারকে রক্ষা করতে হবে আমাদেরই অস্তিত্বের জন্য। তাই আমরা সবাই চলো এগিয়ে আসি আমাদের এই পৃথিবীকে রক্ষার জন্য। কারণ অ্যালন মাস্কের প্রজেক্ট যে সাকসেসফুল হবেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এত অর্থ যে জোগাড় করতে পারবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। পারমাণবিক বিস্ফোরণ মঙ্গলে হিতে বিপরীত হবে কিনা তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যেটার গ্যারেন্টি আছে, আমরা যদি এই মুহূর্তে সচেতন হই, পরিবেশ দূষণ কমাই, মাদার নেচারের ওপর অত্যাচার কমাই, আমাদের পৃথিবীর আয়ু হয়তো আরও অনেকটা বৃদ্ধি পাবে এবং আমাদের জীবনটাও আরও সুন্দর হবে। তাই আমরা আজকে শপথ করি, পৃথিবীকে আমরা আরও সুন্দর করে তুলব এবং দূষণ মুক্ত করে তুলব এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ড্রিম যেন হয়, যে পৃথিবী যেন শিশুর বাসযোগ্য হয়ে ওঠে। আর সবশেষে বলি, যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর যারা অলরেডি দেখে ফেলেছো তারা ভিডিওসগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।